ভাইরে, দীর্ঘ ৪.৫ বছরের পর বাংলাদেশে ফেরত আসলো আমাদের মিজানুর রহমান আজহারী, যার ওয়াজ শুনে কোটি কোটি মানুষ মুগ্ধ, যার ওয়াজ শোনার জন্য কোটি কোটি মানুষ এক জায়গায় জড়ো হয়ে যায়। তো সেই মিজানুর রহমান আজহারী দেশে ফিরলেন। তো তার এই দেশে ফেরার জন্য শত শত মানুষ তার অপেক্ষায় করে বসেছিল। তো শেষমেশ তিনি এই দেশে আবার ফিরে আসলেন। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রেসারের কারণে তাকে দেশ ছেড়ে মালয়েশিয়ায় গিয়ে বসবাস করতে হয়। তো দীর্ঘ ৪.৫ বছর পর তিনি আবার দেশে ফেরত আসেন এবং তাকে দেশে ফেরার পর থেকে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা বিভাগের মানুষ শুধু একটাই প্রশ্ন জিজ্ঞাসা করছে, মিজানুর রহমান আজহারী কি নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না, মিজানুর রহমান আজহারী ইলেকশনে দাঁড়াবেন কি দাঁড়াবেন না। তো অনেকেরই চাওয়া মিজানুর রহমান আজহারী যেন ইলেকশনে দাঁড়ায়। তিনি যদি ইলেকশনে দাঁড়ায় এবং তিনি যদি সেই ইলেকশনে জয়ী হয়, তাহলে বাংলাদেশ একটি সুপথে যাবে, বাংলাদেশ একটি সুমানুষের হাতে থাকবে। তো এই ভরসা নিয়ে প্রত্যেকটা মানুষের একটাই জিজ্ঞাসা এবং একটাই প্রশ্ন, মিজানুর রহমান আজহারী কি ইলেকশনে দাঁড়াবেন কি বা নির্বাচন করবেন কি আগামী নির্বাচনে। তো অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কিছু বলেনি এবং মিজানুর রহমান আজহারীও এই বিষয়ে মুখ খোলেনি বা কিছু বলেনি। কিন্তু প্রত্যেকটা বাংলাদেশির মনেই আশা রয়েছে বা ইচ্ছা রয়েছে যে এই মিজানুর রহমান আজহারী দেশের ভার নেবে, দেশের হাল পাল্টাবে, দেশের চেঞ্জ করবে, আইন কানুন চেঞ্জ করে ভালো আইন কানুন নিয়ে আসবে। তো মিজানুর রহমান আজহারীর প্রতি প্রত্যেকটা দেশবাসীর একটাই দাবি যে সে যেন এবং বাংলাদেশকে একটি সুন্দর এবং ভালো রাষ্ট্রে পরিণত করে। এই আশায় প্রত্যেকটা বাংলাদেশি মিজানুর রহমান আজহারীকে বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে বলছেন। বা মিজানুর রহমান আদৌ কি নির্বাচনে অংশগ্রহণ করবেন নাকি করবেন না, এ বিষয়ে আপনার কি মত বা আপনি কি মনে করেন আজহারী যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সেটা ভালো হবে না খারাপ হবে? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং তার কি নির্বাচনে অংশগ্রহণ করা উচিত নাকি উচিত না সেটাও আমাকে অবশ্যই জানাবেন আপনারা। তো দেশবাসীরা যেমন খুশি তো তেমন আপনারাও খুশি হয়ে আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আশা করি ভালো আছেন, ভালো থাকেন।